ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীতে এমন এক অলৌকিক কাহিনী লুকিয়ে আছে যার সত্যতা বিজ্ঞানও আজ পর্যন্ত খুঁজে বের করতে সাহস করেনি। সায়েন্স, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি আর পৃথিবীর সমস্ত গ্রাউন্ডের বিশ্বাস এখানে এসে ফেল হয়ে যায়। হিন্দুদের মান্যতা অনুযায়ী 4টি ধাম আছে: বদ্রীনাথ ধাম, দ্বারিকাধীশ ধাম, রামেশ্বরম ও জগন্নাথ পুরী। আর আজকের কাহিনী হলো জগন্নাথ পুরীর, যেখানে আজও শ্রীকৃষ্ণের সত্যিকারের জীবিত হৃৎপিণ্ড আছে। এই মন্দিরের এমন কিছু রহস্য আছে যা শুনলে যে কেউ অবাক হয়ে যাবে। আজকের যুগে আধুনিক হতে গিয়ে আমরা এমন জায়গায় পৌঁছেছি যেখানে মানুষ ভগবান আদৌ আছে কিনা এই বিষয়ে প্রশ্ন তুলছে। কিন্তু আজ একটা প্রশ্ন আমি আপনাকে ভিডিও শেষে করব। আসুন তাহলে। প্রতিটি মন্দিরে সমস্ত ভগবান যেখানে মেটাল বা স্টোন দিয়ে তৈরি করা হয়, সেখানে জগন্নাথ মন্দিরের ভগবান কাঠ দিয়ে তৈরি করা। এরকম কেন? আসুন বলি। প্রাচীন যুগের কোনো এক সময়ে জারা নামক এক শিকারী শিকার করতে গিয়ে ভুল করে একটি তীর ছুঁড়ে যা গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে লাগে এবং তার মৃত্যু হয়। এই অপরাধের জন্য জারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চান এবং তার দেহের সৎকার করা হয় সম্পূর্ণ হিন্দু নিয়ম অনুযায়ী। কিন্তু হঠাৎ তার চিতা থেকে এক তীব্র জ্যোতি বেরিয়ে আসতে থাকে। আসলে তার চিতা শান্ত হওয়ার পরেও তার হৃৎপিণ্ড জীবিত ছিল আর তা থেকে জ্যোতি বের হচ্ছিল। আর তখন আকাশবাণী হয় হৃৎপিণ্ডটি জলে ভাসিয়ে দিতে, এবং যারা তাই করে। এদিকে গুপ্ত সাম্রাজ্য চলাকালীন অবন্তীর রাজা ইন্দ্রদূম, যিনি বিষ্ণু ভগবানের এক বড় ভক্ত ছিলেন, তিনি তার দর্শন পাবার জন্য অনেক কিছু করেছিলেন, কিন্তু কোনোভাবেই তার দর্শন পাননি। এমনই একদিন রাজা ইন্দ্রদূমকে বিষ্ণুজি স্বপ্নে দেখা দেন এবং জানান ভোরবেলায় স্নান করার পর যে কাঠটি জলে ভেসে আসতে দেখবে তাতেই আমাকে পাবে। এই স্বপ্নের পরেই রাজা ভোরবেলায় স্নান করার পর জলে ভাসমান একটি কাঠ দেখতে পান এবং লোক লস্কর নিয়ে গিয়ে তা প্রাসাদে আনেন। এরপর বড় বড় কারুশিল্পদের ডাক পড়ে, কিন্তু কেউই ওই কাঠ থেকে বিষ্ণু ভগবানের মূর্তি তৈরি করতে পারে না। তখন এক বৃদ্ধ এসে জানান তিনি মূর্তি তৈরি করতে পারবেন, কিন্তু তার একটি শর্ত আছে। তিনি বলেন, মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে, আর এই 21 দিন যেন আমার সাথে কেউ দেখা করা, কথা বলা বা কোনো রকম কোনো কাজে বিলম্ব না ঘটায়। রাজা খুশি হয়ে এই শর্ত মেনে নেন এবং মূর্তি বানানোর কাজ শুরু হয়। প্রতিদিন মূর্তি তৈরির আওয়াজ শোনা যেত, কিন্তু এক সময় তা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। এদিকে অবন্তীর রানী মূর্তি দেখার জন্য জেদ ধরে, আর কোনো রকম আওয়াজ না আসাতে তার চিন্তা বাড়তে থাকে। তখন রানীর কথায় রাজা বাধ্য হয়ে দরজা খোলেন। যেই দরজা খোলা হয় তখনই দেখা যায় ওখানে কোনো কারুশিল্পী নেই, কেবল 3টি মূর্তি আছে: ভগবান জগন্নাথ, তার ভাই বলভদ্র ও তার বোন সুভদ্রা। আর ওই জগন্নাথ মূর্তিতে সেই ব্রহ্ম পদার্থ রাখা আছে, যা হল শ্রীকৃষ্ণের সত্যিকারের জীবিত হৃৎপিণ্ড।